কে বলছেন, নাম বলবেন একটু? পিয়ার আলী হুজুর। পিয়ার আলী। আচ্ছা, আপনি বলেন যে হরফ হালকি অর্থ আমরা জানলাম, মানে শুনলাম সবার কাছে যে গলার বর্ণগুলি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তা আপনি বলেন যে এই এই হালক মানে গলার কয়টা স্তর আছে, কয়টা ভাগ আছে, এটা বলেন আপনি। তিনটি। কয়টা আছে? তিনটি আছে। তিনটি, তাই তো? তিনটি। হ্যাঁ। তিনটি স্তর। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এই স্তরগুলোর নাম বলতে পারবেন আপনি, কি কি? প্রথম স্তর, হুম। দ্বিতীয় স্তর ও তৃতীয় স্তর। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, বা প্রথম স্তর, মধ্যম স্তর, শেষ স্তর, এভাবে বলতে পারেন। শেষ। সুন্দর। হ্যাঁ। তো খুব সুন্দর, যাক প্রথম আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার ভয়েস বা ভিডিও কিছু কাটছাট কিছু হচ্ছে কি, না সব ঠিকঠাক চলছে? মানে না, আজ ঠিকঠাক হচ্ছে হুজুর। মানে আজকে আমার নেট স্লো দেখছিলাম আমি, এখন ঠিক হয়ে গেছে কি জানি না। হুজুর, আপনি আপনার ইউটিউবে যে ভিডিওটা আপলোড করেন, হুম। সেই ইউটিউবে প্রথম দিকের স্ক্রিনটা বেশ কিছুটা দেখা যায় না। হ্যাঁ, ঠিকই বলছেন, আমার মিস্টেক। বলতে আমাকে কিছু সেটিংটা করতে, আরও ভালো করে সেটিং করতে হবে, কিছু সেটিংয়ে গন্ডগোল হয় নিয়ে মাঝে মাঝে ওটা নেয় না। যাই হোক, ব্যাপারটা একটু মানে করতে হবে, কিন্তু সময় প্রথম হচ্ছে না, ধ্যান থাকছে না, এভাবে নিয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ প্রথম কয়েক মিনিট দেখা যায় না, আমি দেখেছিলাম। তাহলে আমাদের গলার তিনটি স্তর: প্রথম স্তর, মধ্য স্তর এবং শেষ স্তর। তাহলে প্রথম স্তর থেকে আমাদের বের হচ্ছে হামজা, হা, মানে এই দিক থেকে দেখলে প্রথম স্তর থেকে হামজা, হা, তারপর আইন, হা, এবং লাস্টে কইন এবং খ। বাহ। তিন ভাগে আমরা জেনে বাহ। গেলাম, হরফে হালকিও জানলাম, হরফে হালকের অর্থ জানলাম, হরফে হালকে কাকে বলে এটাও জানলাম। একদম ক্লিয়ার। হারকাত সম্পর্কে একটু জিজ্ঞেস করুন, হ্যাঁ। যেহেতু আগে আপনাদের অলরেডি পড়া দিয়েছিলাম, পড়া হয়নি। হারকাত কাকে বলে আপনাদের বন্ধের মধ্যে একজন বলবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হারকাত কাকে বলে এটা বলেন। জি, জবর জের পেশকে হারকাত বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর। জবর জের এবং পেশকে হারাকাত বলে। পেশকে। জি, একটা জিনিস মনে রাখবেন। জি হুজুর, আপনি জবর না, ওটা জাবার হয়। মাশাআল্লাহ, যাক মনে আছে আপনার, আমি ওটাই বলতে যাচ্ছিলাম, তা আপনি বলে ফেললেন। ওটাই বলতে যাচ্ছিলাম যে জবর বলবেন না, কি বলতে হবে এটাকে? জবর। জাবার। জি, জাবার বলবেন। জবর বলবেন না, জাবার। জাবার। ঠিক আছে, সুন্দর। তাহলে আমরা জানলাম যে জাবার, জের এবং পেশ। জাবার, জের এবং পেশ। তা একে কি বলে? হারকাত, তাই তো? জি হুজুর। জি হুম, হারকাত। তাহলে হুজুর। আপনি কোনো একজন বলেন, অন্য ভাইয়ের একজন মাইক খুলেন। জের, আমি জের যদি বলি বাংলায় কি হবে? জের বাংলায়? ঋষিকার। হস্যইকার হবে, হস্যইকার। জি, হস্যইকার। অনেকে ঋষিকার, রস্যইকার, হস্যইকার যেভাবেই বলেন, ঠিক আছে। হস্যইকার। হ্যাঁ হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে যে এই হস্যইকারকে আমরা জের, আরবি জেরের সঙ্গে মিলিয়ে দিই। বাজের বি, বয়হস্যই বি যেটাকে বলি। এটা ক্লিয়ার, এটাকে সময় নষ্ট করবো না, আপনাদেরকে পড়া ধরছি আমি। এবার পড়াটা বলবেন। আমি এখানে স্ক্রিন শেয়ার করছি, আপনারা পড়া বলবেন। আহ, একটু দেখতে পেলে আমাকে এই এই জানাবেন একটু, যে দেখতে পাচ্ছেন। আমি স্ক্রিন শেয়ার করছি, দেখেন। দেখা যাচ্ছে? দেখা জি, যাচ্ছে। দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, একটু একটু বড় করেন হুজুর, বড় করেন, দেখা হ্যাঁ, বোঝা যাচ্ছে না এভাবে। বড় করছি আমি, অসুবিধা নেই। হুম। বোঝা যাচ্ছে এবার? হ্যাঁ, বোঝা যাচ্ছে। জি জি হুজুর, বোঝা যাচ্ছে। হুম। হুজুর। দেখেন, এবার আজকে যেটা ধরবো, আমি পড়াবো আজকে আপনাদেরকে, সেটা হচ্ছে তানবিন। আজকের বিষয় কি বললাম? তানবিন। তানবিন। তা তানভীর। হ্যাঁ, তানবিন, তানবীর না। আমি পড়া বলছি, তার আগে আপনাদেরকে আমি করিনি, ওই যেটা বললাম যে পড়া ধরবো আমি, পড়াটা আপনাকে ধরে নিই। আপনারা বলেন এইটা পড়েন, কোনো একজন ভাই আপনি এটা পড়তে শুরু করেন। একজন যে বলবে, অন্যজন মাইক অফ করবেন। এটা কি হবে? আচ্ছা, রিয়াজ ভাই বলেন। জাল জেবর যা। হ্যাঁ, যে পড়ছেন, ঠিক আছে ঠিক আছে, বলেন। হ্যাঁ, জালদাবাদা, অন্যজন ভয়েস অফ করেন প্লিজ। হ্যাঁ বলেন, জালদাবাদা, তারপরে বলেন। জাল জার, জাল জের জি। জি। জাল পাঁচ জু। হুম। ছা জবর ছা। ছা জের ছি। হুম। ছা পেশ সু। জি। ফা জবর ফা। একদম। ফা জের ফি। হুম।
ফা পেশ ফু, ওয়া জবর ওয়া, ওয়াজের ই, আচ্ছা ওয়াও ইয়াজের নেই, ওয়া পেশ উ, ওয়াও ইয়াজের আছে। ওয়া ওয়াজের হুম। উ ই, আচ্ছা আচ্ছা ওয়াও জেডটা ওয়া সঠিকভাবে পাশ উ, দাঁড়ান, ওয়াও জেডটা শুদ্ধভাবে কে বলতে পারবেন আপনাদের মাঝে? ওয়াজের ওয়াও বি, আর বলেন অন্য ভি কেউ? হ্যাঁ। ই আচ্ছা ওয়াউজের ওয়াও ওয়াজের রি, ওয়াজার ওয়াজের ই, রি, অনেক অনেক রকম বললেন। আমার মুখের দিকে দেখেন, আমার ফটো দেখতে পাচ্ছেন ছবি? জি, ওয়াও উই হয়। হ্যাঁ একদম, মাশাআল্লাহ, সুন্দর। কে বললেন আপনি? আমি সাবিনা। সাবিনা বলেছেন, সুন্দর। অউজের ভি, ভি বলবেন, ভি, ভি কিভাবে বলবো আমরা? অউজের বয় হস্যি বি না, ক্লিয়ার একদম। দাঁড়ান আমি বলে দিই আগে, আপনারা একটু চুপ করেন। অউজের বয় হস্যি বি এটা বলবেন না, এটা রং, এটা ভুল। অউজের ভি মানে উপরের দাঁত আর নিচের ঠোঁটে লাগান। আমার দিকে দেখেন, উপরের দাঁত এই যে নিচের ঠোঁটে লাগাবো, নিয়ে বলবো অউজের ভি, ভি, ভি। আবার দেন অউজের ভি, ভি মানে দাঁতটা নিচের ঠোঁটে লাগাচ্ছে আমি। অউজের ভি, ভি। বুঝে আসলো? আপনারা বলেন অউজের। প্রোনাউন্স যেটা হয় ওটা ওয়াজার উই না বলে রি, বলতে হবে। হুম হুম হুম। ওয়াজের ভি, 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 অউজের ভি। অ্যাকচুয়ালি যেমন ভি, ইংলিশে ভি ওয়াজার আছে না, ভি, ভি, ইউ ভি, ওই ভিটাকে আমরা সত্যিকার প্রোনাউন্সিয়েশন আসল করতে গেলে ভি বলে থাকে, ভি, ভাওয়েল যেমন বলে ভাওয়েল। তো আরবিতেও এই ওয়াউজের ভি হবে, বি না, ভি। যদি আমরা দুটো ঠোঁট লাগিয়ে এভাবে বলি বি, তাহলে এটা কি হবে বলুন তো? কিসের উচ্চারণ হবে? যদি আমরা, বে বে হ্যাঁ, এটা বে বা বায়ের উচ্চারণ হবে। যদি আমরা বি বলে ফেলি বি, তাহলে বায়ের উচ্চারণ হয়ে গেল ব্যাসের বি। আর ওয়াউজের ই যদি বলবি ই, ইটা হচ্ছে না, ইটা আমাদের হ্যামজাজের ই হবে, আর ইয়াজের ই হবে, এই দুটো তো হতে পারে, কিন্তু ওয়াউজের ই না, ওয়াউজের ভি, ওয়াউজের ভি। বারবার কি বললাম? তারপরে আপনি ওয়াজার পড়েন, রি, যে ভাই পড়ছিলেন ওই ভাই পড়েন। আরে আমি কতবার ভুল ওয়া করেছিলাম, মাইক পেশ, অন। ওয়া হ্যাঁ পেশ উ, বা জবর বা, হ্যাঁ। তারপর বাজের বি, হুম। বা পাশ বু, জি। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর, দুর্দান্ত। আচ্ছা আরেকজন মাইক অন করেন, কোনো ভাই প্লিজ, ভাই কোনো মাইক অন করেন আপনি, কোনো একজন মাইক অন করেন। একজনও নেই কেউ মাইক অন বলার মতো? তাড়াতাড়ি মাইকটা অন করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এত দেরি করেন কেন? একজন জড়া মাইকটা অন করবেন, যে কোনো একজন মাইক, কারণ ফার্স্টে মাইক তাড়াতাড়ি অন করে ফার্স্টে ফেলবেন। অল্প কথা বলছিলাম। আচ্ছা আপনি আপনি বলেন, আপনাকে ধরছি আমি, এটা দিচ্ছি, আমি আবার স্ক্রিন শেয়ার করছি, দেখেন। আপনি এই পড়াটা বলেন, পরপর বলবেন আপনি। স্ক্রিন দেখাচ্ছি কি দেখেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ বড় করে দিচ্ছি একটু। একটু বড় করেন হুজুর, বড় করেন। হ্যাঁ বড় করছি, অসুবিধা নেই। এবার বড় দেখাচ্ছে? হ্যাঁ পড়েন পড়েন এটাকে, হ্যাঁ আপনি হ্যাঁ। যে যে হ্যাঁ এটাকে এখান দিয়ে পরপর পড়েন। আইন জবর আ, জি। আইন জের ই, হুম। আইন পেশ উ, জি। হা আচ্ছা জবর হা। আচ্ছা, এক কাজ করেন, তিনটাকে যখন বললেন, আইন জাবার আ, আইন জের আই, আইন পেশ ও, এই হ্যাঁ। তিনটা বললাম তো, তিনটাকে এবার উ, একসঙ্গে পড়বো। আ, ই, ও, এভাবে বলবেন। উ। হুম, তিনটা একসঙ্গে বলবেন শেষে, আবার বলবেন এটাকে। আইন জবর আ, হ্যাঁ না, ও তো হয়ে আই- গেছে, আইন তারপরে বলেন। জের ই, এই তিনটা বলেন, এই তিনটা। হা জবর হা, হুম। হা জের হি, হা পেশ হু, কি হলো? হা হি, হুম 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 বলেন। হাফেজ। হা হি হু, হুম, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপরে বলেন 2 নম্বর লাইনটা। গইন জবর গা, আচ্ছা গা হবে গাইন না, জের গি, এটা এটা মিস্টেক, এটা ভুল। গইন যাবার গা না, গইন যাবার গ। কি বলবেন? গইন যাবার গ, গ, গইন যাবার গা বলবেন গইন না। জবর গ, একদম জি, গইন যাবার গ বলবেন, গা না। তাহলে গইন যাবার গ, গইন জবর গ, গইন জের গাইন জের গি, জি, গইন গইন পেশ পেশ গু, গো। তাহলে কি হলো? গ। গা, গ গি গু, তাহলে গা বলবেন না কিন্তু, হ্যাঁ গ, এটা ক্লিয়ার রাখবেন। তারপর একটা বলেন, খ যাবার এটা বলেন।
হামজা জিম এই যা ভুল বলছেন, এটা জিমের জিম নুক্তাটা নিচে হয়। জিমের নুক্তা কোথায় হয়? আ, নিচে নিচে হয় পেটে জিমের হয়। একদম পেটে বা নিচে বলবেন, পেটে নিচে যেটাই বলেন। হ্যাঁ, এবং উপরে যদি নুক্তা হয় বা ফোঁটা হয় একটা, ওইটাকে আমরা কি বলি? খ। কি বলি এটাকে? ক খ। খ তাহলে পড়েন আপনি। খ খ জবর খ, হুম। খ জের খি, জি। খ পেশ খু, কি হলো একসঙ্গে বলেন? খ ই খু। মাশাআল্লাহ, খুবই সুন্দর পড়েছেন আপনি। আপনাকে একটা শুধু অ্যাডভাইস দেবো, এটাকে ফলো করবেন। সেটা হচ্ছে শুধু যদি জাবার থাকে তাহলে কোনো ধরনের মাদ বা কোনো ধরনের টান হয় না। গত দিনকার পড়ায় বুঝিয়েছিলাম। তাহলে খ জাবার খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, এইটা বললে ভুল হয়ে গেল। খ খি না, তাহলে খ টান হয়ে গেল। আমাদেরকে বলতে হবে খ খি খু। বুঝতে পারছেন? খ খি খু, কোনো টান নেই। খ খি খু। বুঝতে পারলেন আমার কথা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনি ভয়েস অফ করেন, অন্যজন কোনো এক ভাই ভয়েস অন করেন প্লিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যে অন করবেন তাকে নেব আগে। কোন একজন? আবুল হাসান। আবুল হাসান বলেন, এই লাইন থেকে পড়েন, 3 নম্বর আবুল লাইনটা। 3 নম্বর লাইন পড়েন। লাম জের লি, না, এইখান থেকে। লামির পেশ লু, আচ্ছা, এইটা, এটা লাম না, লু ভালো করে পেশ দেখেন, এইখান থেকে উপরেরটা, শব্দের উপরেরটা পড়েন। এটা কি বলেন? গোল নিয়ে দুইটা নুক্তা আছে উপরে। কাপ 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 আচ্ছা, সুন্দর বলেছেন, কিন্তু এটাকে কাপ কাপ বলবেন না, এটাকে কি বলতে হবে? কফ। ভেরি গুড, কাপ মাশাআল্লাহ। কিন্তু আপনি বলে ফেলছেন কেন? আপনাকে ধরে নিতে আমি, যাকে ধরেছি সে বলবেন, উনি বলেন, আপনি বলছেন কেন? তাহলে এইটা হলো কি বলেন? কফ কফ। এটাকে কফ বলবেন, কফ ক দিয়ে, বড় কফ দিয়ে। হ্যাঁ, কফ জি। তারপরে কফ। বলেন, পড়া বলেন, পড়া কাপ বলেন। এজর পি, কাপ পেশ কু, আচ্ছা, কে ভয়েস অন করছেন? আপনি ভয়েস অফ করেন প্লিজ। কাপ ফাজল হক ভাই, ভয়েস অফ রাখেন আপনি। কাপ হ্যাঁ, জের কি, হ্যাঁ। কাপি পেশ কু, আবার কাপ বলছেন কেন? কাপ না, এটা কফ বলেন বারবার। আপনি আপনি ধরে দিচ্ছে আপনাকে। হ্যাঁ, বলেন কফ। কফ হুম, কফ যাবার ক। কফ। আচ্ছা, ক কফ বলতে পারেন জবর তো? ক, হ্যাঁ, ওইভাবে বলেন। কাপ এ পেশ কু, আবার আবার কাপ বললেন, কফ বলেন, কফ। কাপ পেশ কি, হুম। কফ আমার কাছে একবার কফ। শুনেন আপনি। হ্যাঁ, এটা আপনি ঠিক করবেন। আমি যেভাবে বলছি আমার সঙ্গে সঙ্গে বলেন। বলেন কফ জাবার ক। বলেন। কফ জবর ক, হ্যাঁ, কফ জের কি। কফ জের কি, আমি কাপ বলিনি কিন্তু, হ্যাঁ, আপনি খেয়াল করবেন আমার দিকে। আমি বললাম কফ, কি বললাম? কফ জি। কফ হ্যাঁ, এইটাকে তাহলে আপনি কফ বলবেন বারবার, যতবার বলবেন কফ বলবেন, কাপ না। কাপ এইটা না, কাপ হচ্ছে এইটা, এই যে এই যে এই যে এইটা। কফ। হ্যাঁ, এটা কফ বলেন। কফ জের কি বলেন। কফ জের কি, হুম। তারপরে আবার বলেন কফ পেশ কু। কফ পেশ কু, তাহলে কি হলো? ক কি কু। বলেন, দেরি করছেন আপনি। কফ পেশ কু, হ্যাঁ, ক কি কু, এইটা বলেন কফ একসঙ্গে। পেশ কু, কা কে কু, হ্যাঁ, কাকি কু বললাম না কা তো আমি। কে কু। আমি কা তো বলিনি, আপনি শোনেন। আপনি, আপনার কাছে হেডফোন আছে, হেডফোন নিয়ে করবেন। হ্যাঁ, তাহলে একটু ভালো হবে আপনাদের জন্য। কেন, হেডফোন লাগালে একদম ক্লিয়ার শুনতে পাবেন আপনারা সাউন্ডটা। অনেক সময় আমি বলছি আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন না বলে হয়তো এই মিস্টেকটা হচ্ছে। আপনার হেডফোন লাগাবেন একদম, হ্যাঁ, তাহলে বলুন। ক্লিয়ার পাবেন। কফ জাবার ক বলতে হবে, ক। কা না, কফ জাবার ক। তাহলে ক ক কি কু। ক কি কু, কা বলবেন না, ক কু কি কু, কু। কু আমি কু। বারবার বলছি, এটাকে আপনি দরকার হলে প্র্যাকটিস করবেন বাড়িতেও। ক কি কু। ক মানে ক খ পড়েননি, ক খ। এই যে ক খতে আমরা ক বলি, ক। হ্যাঁ। কা বলছি না, কয়ে আকার লাগালে কা হয়। আমি যদি আকার না দিই আপনাকে, আকার না দিয়ে আমি শুধু শুধু ক দিলাম আপনাকে, ক, তাহলে আপনি কি পড়বেন? ওটাকে তাও কা পড়বেন? বলেন। না কো হেবে। হ্যাঁ, ওইটাই বলছি আমি, এটা ক বলতে হবে। মানে কফের ওপরে যে জাবারটা আসছে না, এই জাবারটা উচ্চারণ হয় না। জি হ্যাঁ, মনে পড়েছে, আজকে আপনাদের পড়া দিয়েতে এইটা দিব, আপনারা মনে করি দেন, ভুলে গেলে। আজকে পড়া আপনাদের এটা মুখস্থ করতে দেবো। হ্যাঁ, তারপর পড়েন, তারপরটা পড়েন, কাপটা পড়েন, ছোট কাপ। এটা বড় কফ হয়ে গেল, এবার ছোট কাপটা পড়েন, কাপ জাবার। এবার কাপ জাবার কা হবে, বলেন। কাপ যাবার কা, কাপ হুম। পেশ কু, এই, ভালো করে দেখেন।
কাপ যাবার কা, হুম, কাপ এ পেশ কু, এইটা কি হবে? এইটা নিচে যে একটা দাগ আছে এইটা, জিবার, আপনি এইটাকে বলেন, আমি বলছি এখানে নিচে একটা জি দাগ জি দেখতে পাচ্ছেন না? জি 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 জের, হ্যাঁ, তা কব জের কি বলেন জের, না কাব জের কি বলেন? কাপ কাবজের কি, হ্যাঁ, তারপরে বলেন। কাপে এ পেশ কু, ইয়া কোথায় পেলেন আপনি? কাপে এ ইয়া, পেশ কু, আচ্ছা ইয়াটা কোথায় পেলেন? ইয়া কই? ইয়া তো নেই এখানে, শুধু কাপ পেশ বলেন। কাপ পেশ, একদম। আবার আপনাকে বলি, আপনার নেটওয়ার্কের স্লোর জন্য একটু দেরি হচ্ছে, আপনাকে এটা বলে আমি অন্যজনকে দেবো, টাইম যাচ্ছে। আপনাকে বুঝিয়ে দিচ্ছি, একবার বুঝলেন? হ্যাঁ। আমি অ্যাকচুয়ালি ভুটানে আছি। ও, যাই হোক, আপনার নেটওয়ার্ক একটু স্লো, হ্যাঁ, একটু পরে পরে আসছে আমাদের কাছে। আর নেটওয়ার্কের প্রবলেম প্রচুর এখানে। জি জি জি, বুঝতে পেরেছি, শোনেন। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম প্রচুর এখানে। জি, আমি যেটা বলছি আপনি শুনে নেন, তারপর আরেকজনকে সুযোগ দেবো। ব্যাপার হচ্ছে এইগুলো আমাদের শুধু জাবার এবং ঠিক আছে। জের এবং পেশ। এখানে আলিফও নেই, ইয়া নেই এবং ওয়াও নেই। তাহলে কাপ ওয়াও পেশ বলবেন না, এখানে যেহেতু কাপের পরে ওয়াও নেই এখানে, তো ওয়াও বলতে পারি না আমরা। কাপের উপরে শুধু একটা পেশ আছে, পেশ। তো এটাকে আমরা শুধু কাপ পেশ কু এটা বলতে পারি। কাপ পেশ কু। আবার ঠিক। আগেরটা কাপের নিচে শুধু একটা জের আছে, জের একটা দাগ। তাহলে কাপ জের কি বলবো? কাপ ইয়াজের কি না, কাপ জের কি, শুধু জের। বুঝতে পেরেছেন? অন্য ভাই একজন মাইক অন ঠিক করেন, আছে। অন্য একজন মাইক অন করেন, আপনি অফ করলেন। আবু বকর, আপনাকে ধরিনি আজকে। আসসালামু আলাইকুম হুজুর। আমি ওয়ালাইকুম প্রথমে সালাম। একটা বলে আমি হ্যাঁ, আজিজুর রহমান। এটা বলিনি, আচ্ছা অন্যগুলো বলিনি, ঠিক আছে, ঠিক আছে, উচ্চারণগুলো। একবার ওই একই আছে, একই জিনিস ধরাচ্ছি আমি। আচ্ছা, আজিজুর রহমান ভাই বলেন, আপনি 2 নম্বর লাইন বলেন। আপনারা বারবার যাচ্ছেন আসছেন, 2-3 জন আমি দেখছি, এরকম করছেন কেন? ক্লাসের মধ্যে তাহলে তো ইনস্ট্রাকশন থাকবে না, একটা ধ্যান থাকবে না। আমি ধ্যান কিন্তু থাকবে। হুজুর আজ পর্যন্ত পড়া কই নাই আপনার সামনে, চান্সই পাই নাই, আজকে পাইলাম বোধহয়। কি, আমরা ভিডিও দিচ্ছি, ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ, ওগুলো দেখছি, হ্যাঁ। ভিডিও দেখবেন, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, হুম। পুরোপুরি পেয়ে যাবেন একদম। যা পড়াচ্ছি আমরা দিয়ে দেবো, সব ভিডিও পেয়ে যাবেন। এবার আমরা এখন থেকে একটা সিস্টেম করব, ইউটিউবে ভিডিও পুরোপুরি ভিডিও দেবো না, শুধু আমরা যারা পেড স্টুডেন্ট আছে তাদের জন্য আলাদা বা স্পেশালভাবে ভিডিওগুলো আপলোড হবে, তারাই শুধু অ্যাক্সেস করতে পারবে। আর বাকি হয়তো 5 মিনিট 10 মিনিট করে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করবো কেটে। দেখেন, জিম এইখান থেকে পড়েন আপনারা, এই 3 নম্বর লাইন থেকে পড়েন। জিম যাবার যা, আচ্ছা, হ্যাঁ, জিম আপনাকে জের জি, প্রথমে আপনাকে একটা জিনিস জি- ধরিয়ে দিই, একটা ভুলটা ধরিয়ে দিয়ে এই ভুলটা করবেন না। জিম বলবেন না, বলেন জিম, 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 জিম। কে বললাম? জিম, জিম। জিম, আচ্ছা, জিম না, বলেন জামাল। বলেন আমার সঙ্গে। জামাল, এই তো, জামাল বলতে গিয়ে যে যা বলছে না, ওইটাই বলেন হুম, জিম। যা জি। জিম, আবার বলেন জামাল, জি- আমার সঙ্গে জি- বলেন। জামাল, যা, যা, যা না, যা। যা, হ্যাঁ, জি। জিম জবর যা, হ্যাঁ, একটু আমার কাছে শুনেন। আপনি এটাকে জিম বলছেন, তো জিম হবে না, এটা জিম, জিম। জ, বর্গীয় জ বা বুর্গীর জ আমরা যেটা বলি, জ অন্তস্থ জ। যা, জি, জু। আজ, আপনি বলেন তো আজ। আজ, এই তো, আবার বলেন আজ। আজ, হ্যাঁ, এই তো সুন্দর হয়ে গেল। আজ যা বলেন তো। আজ যা, এই সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আবারও বলেন আজ যা। আজ যা, ওইখানেই যখন যা বলছেন, ওইখানে কিন্তু আপনি ওইটাকে ধরে নেবেন। হ্যাঁ, ওইটাকে ধরে নেবেন, কোথায় যা বলছেন, কোনখানে টাচ করছেন দেখে নেবেন। আবার বলেন আজ যা। আজ যা, জি। জি, হ্যাঁ, এই তো হয়েছে, সুন্দর, কেন হবে না? আবার বলেন যা, জি। যা, জি, কত সুন্দর, কে বললে যা, হবে না? জি, এই তো হয়ে গেছে, এইভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমরা বের করাবার আমাদের কাছে অনেক উপায় আছে, অসুবিধা নেই। আপনারা পড়তে থাকেন, হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে যা, জি। এবার বলেন জিম। জিম, হ্যাঁ, এটা এবার প্র্যাকটিস করতে হবে আপনাকে, নাহলে আবার ভুলে যাবেন। হ্যাঁ, যখন পারবেন না, জিম, আপনি এইভাবে বলবেন আজ যা, আজ যা। ওইখান আজ থেকে যা, ওই যা থেকে আবার জি বলে ফেলবেন সঙ্গে সঙ্গে। আজ যা নিয়ে বলবেন জি। বলেন আজ যা, জি, ওইখান আজ থেকে। যা, জি, আচ্ছা, আচ্ছা না, আজ যা জি। আজ যা, জি, এই তো হয়েছে। এবার জিম যাবার বলেন। জিম যাবার যা, হ্যাঁ, এই যা বলে ফেললেন, আবার ওটাকে যা বলবেন। যাই হোক, একটু প্র্যাকটিস লাগবে আপনার, নিজে নিজে প্র্যাকটিস করবেন। জিম আমরা এখানে সময় জবর নষ্ট করব যা, না। হ্যাঁ, এই তো হয়েছে, কত সুন্দর, সুন্দর হয়েছে একদম, মাশাআল্লাহ। তারপর বলেন। জিম যাবার যা, হ্যাঁ, তারপরটা বলেন, সুন্দর হয়েছে এবার। জিম জের জি, এই তো হচ্ছে, এটাই হচ্ছে জিমের উচ্চারণ।
জিম পেচ জু, তাহলে কি হলো? তিনটে একসঙ্গে যা বলেন। যে যা জি জু, আবার জি হয়ে গেল। হ্যাঁ, জাজিজু। কি বলবেন? যা জি জু, এইটাই হবে আপনার আসল উচ্চারণ, একদম পারফেক্ট। তারপর নেক্সট বলেন, তারপরে তিনটা। শিন জবর সা, ভেরি গুড। তারপরে সিনজের শি, মাশাআল্লাহ। শিন পেশ সু, একসঙ্গে বলেন সা তিনটা। সি সু। খুব সুন্দর হয়েছে। অন্য একজন ভাই বলেন, আমরা আর অনেক সময় চলে যাচ্ছে, আর একটু নেই। অন্য একজন ভাই বলেন, মাইক অন করেন। আপনার সময় নেব না, তাহলে তাহলে বোনেরা করে মাইক অন করেন প্লিজ, সময় নষ্ট করবো না। কোন একজন বোন মাইক মাইক অন করেন, পড়া আপনাকে ধরে নিই দুই তিনটা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছেন? আমি শামসুদা বলছি। আচ্ছা সামনে আপনি বলেন, এই তিন আপনাকে দুইজনে পড়ছেন নাকি? হাজব্যান্ড ওয়াইফ দুজনে পড়ছেন? হ্যাঁ, ও কোনো সময় পড়ে, ও বেশিরভাগ সময় পড়ে না, আমি বেশি পড়ি। তাহলে আমি দেখছেন, থাকি সব সময় বেশি। আপনি থাকছেন আবার আপনার হাজব্যান্ড থাকছেন, এটা ঠিক না তো। এটা এটা কিন্তু ভুল করছেন। ও বেশি বেশি। সময় পাচ্ছে না সব সময়, তো ওই জন্য পারে না। হ্যাঁ, তো আমরা ওই জন্য তো ওই সময়টাকে আমি কত কিন্তু কন্টিনিউ করি। আমরা এই জন্যই তো সময়টা কত সুন্দর সময় করেছি দেখেন, সারাদিন কাজ করার পরে আরাম করে শিখতে পারবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। তো আপনি 3 নম্বর লাইনটা বলেন, 3 নম্বর লাইনটা, এটা এটা ইয়া, হ্যাঁ বলেন। ইয়া যাওয়ার ইয়া, জি। ইয়া জের ই, হুম। ইয়া পেশ উ, উ হয় না, এটা সদ শিখে নেন। যাওয়ার সা, আচ্ছা দাঁড়ান, আমি এটা বলে দিই, উচ্চারণটা বলে দিই। আচ্ছা আমি বললে আপনার থেমে যাবেন, আমি কিছু বললে স্টপ হয়ে যাবেন। ইয়া যাবার ইয়া, ইয়া জেড ই, ইয়া পেশ ইউ বলবেন, ইউ ইউ ইউ। উ না, ইয়া ইউ, পেশ ইউ। ইউ, হ্যাঁ, ইয়া ইউ, পেশ ইউ। ইউ। হ্যাঁ এইভাবে বলবেন। হ্যাঁ, ইয়া ইয়া পেশ। যাবার ইয়া, ইয়া হ্যাঁ। জের ই, হুম। ইয়া পেশ ইউ, একদম। সদ যাবার সা, হুম। না সদ এটা জের, সদ না, জদ একটা যাবার যা, জদ, আবার জদ যাবার যা, যা হবে না, জজ যাবার জ জদ হবে। জে জি। শোনেন আমার কাছে, জজ যাবার যা জি হয় জি না, জি। জদে আকার কাজ করে না, জজ হ্যাঁ, যাবার জ। জ বলেন, হ্যাঁ। বলেন। জদ যাবার জ, হুম। জদ জের জি, ভেরি গুড জদ মাশাআল্লাহ। পেশ জু, হ্যাঁ সুন্দর হয়েছে। লাম যাবার লা, আচ্ছা ওইটা তিনটাকে লাম একসঙ্গে বলতে জে হবে লি, না, হচ্ছে না, তিনটাকে একসঙ্গে বলেন আবার। জ জি দু এইভাবে বলেন। জ জি জু, হুম, এভাবে বলতে হবে, তারপরে বলেন। লাম যাবার লা, হুম। লাম জে লি, লাম পেশ লু, হুম। লা লি লু, সুন্দর হয়েছে, কিন্তু নুন লা যাবার ন, লা লি করে টানবেন না, লা লি লি, লু, মানে হ্যাঁ, টান হবে না কোনো। তারপর লু, বলেন। হ্যাঁ, তারপরে বলেন। নুন যাবার নু, নুন যাবার। নুন যাবার না, হুম। নুন জে নি, একদম, তারপরে বলেন। নুন পেশ নু, সুন্দর হয়েছে না মাশাআল্লাহ। নি নু। একদম, তারপরে অন্যজন একজন অন্য বোনকে মাইক খুলেন, টাইম নেই আমাদের কাছে। আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি এই লাইনটা পড়েন, যেটা দেখা যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে পড়েন আপনি উপরে। আচ্ছা হ্যাঁ বলুন। সময় ওই নষ্ট করবেন না। র যাবার র, র হুম। জে জি, র পেশ রু, হুম। র রি রু, জি। ত যাবার ত, ত জে তি, ত পেশ তু, হুম। ত তি তু, সুন্দর। দাল যাবার, দাল যাবার দ, দাল যাবার। দাল জে দি, দাল পেশ, দাল আচ্ছা যাবার দ, দ না, দাল যাবার দা। দা, দাল যাবার দা, দাল হুম। জে দি, দাল পেশ দু, দা দি দু, জি। তা যাবার, তা যাবার তা, তা জে তি, তা পেশ তু, সুন্দর। তা তি তু, হুম। আইন তারপরে যাবার আ, আইন নাই। এটা ভালো করে দেখে বলেন। হ্যাঁ আইন। সুয়াদ যাবার স, সুয়াদ যে সি, সুয়াদ পে সু, হুম। স সি সু, সুন্দর হয়েছে এবার। হ্যাঁ? সুন্দর, তারপর বলেন। সিন যাবার সা, সিন হুম। যে সি, সিন পে সু, সা সি সু। মাশাআল্লাহ, কত সুন্দর বলছেন। আচ্ছা অন্য একজন বলেন, 3 লাইন বলে ফেলেন আপনি একলাই। অন্য একজন মাইক অন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলেন। স্ক্রিনটা রূপালী। ঘরে দেখা যাচ্ছে না, জি। স্ক্রিনটা ঘরে দেখা যাচ্ছে না। স্ক্রিন কি দেখা যাচ্ছে না? অন্য কেউ একজন বলেন তো। দেখা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আপনি একটু তাহলে ডিসপ্লেটায় দেখছেন, নড়ান আগে পিছে।
একটু তুলে দিন জি, এক লাইনই আছে আর হ্যাঁ, ও এটা শেষ এখান পর্যন্ত, আর ওপর এক থেকে পড়েন, ওপর থেকে পড়েন। উপর থেকে পড়বো দাঁড়ান, এইখান থেকে পড়েন, জি আমি আবার উপরে দিচ্ছি, এখান থেকে পড়েন। এই গয়ন থেকে ওপর থেকে একদম ওপরটা শব্দের। আইন যাবার আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ, হুম, হ যাবার হা, আচ্ছা, জের হ হি, হ হ বলবেন পেশ না এটা, হু, হ না, ওটা হা। হা, হা যাবার হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, গয়ন যাবার গ, গয়ন জের গি, গয়ন পেশ গু, গা গি আচ্ছা, গু, গা বললেন না, গ গা হলো। গি হুম, তারপর গ, বলেন। গ গু, খ যাবার খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, হুম, কব যাবার কবজের কি, কব পেশ কু, ক কি আচ্ছা, কু, আরেকজন বলেন, কাব টাইম নেই যাবার আমাদের, টাইম নেই, অনেক টাইম পার হয়ে গেছে আজকে। তারপর বলেন আরেকজন, আমি আপনাদের আজকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়া চেক করার জন্য ধরছি আজকে, বলেন। যে কাপ থেকে বলবো? হ্যাঁ, তারপরটা বলেন আপনি, এই এই কাপ থেকে বলেন আপনি। কাপ চোবর কা, কাপ জের কি, কাপ পেস কু, কা হুম, কি কু। জিম জবর যা, জিম জে জি, জিম পেস জু, যা জি জু। হুম, সিন জবর সা, সিন জে সি, সিন পেস সু, সা সি সু। মাশাআল্লাহ। তাহলে আপনারা এই জিনিসটা একটা অনুধাবন করেছেন, একটা জিনিস যেটা আমরা বুঝাতে শিখেছি, মানে চেষ্টা করেছি, সেটা হচ্ছে টান দেব না আমরা কোনো, সা সি সু, যেভাবে বলছি যা জি জু, মানে যা জি এরকম করা যাবে না। হ্যাঁ, অনেকজনকে দেখি, অনেক হুজুর আবার অনলাইনে পড়ান, কাউকে আমি লক্ষ্য করেছি, আইন যাবার আইন যে রি এভাবে পড়াচ্ছেন, তো এটা একদম সম্পূর্ণ ভুল, এটা মিস্টেক, এভাবে চলবে না। আমাদেরকে প্রথম থেকে একদম গোড়া থেকে আমাদেরকে ঠিকভাবে শুদ্ধভাবে পড়িয়ে আনতে হবে, নাহলে পরের দিকে আবার কষ্ট হবে, আবার পরিবর্তন করতে হবে। তো আমরা প্রথম থেকে ঠিকঠাক পড়বো, আইন যাবার আইন জের ই, আইন পেশ হু, যা পড়ছি, জিম যাবার যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। বুঝতে পারছেন কি বলছি আমি? আচ্ছা, আরেকজন মাইক অন করেন, অন্য এক বোন মাইক অন করেন। জি হুজুর। হ্যাঁ, বলেন, আপনি পড়েন এইখান থেকে, আপনার দিচ্ছি নিচের দিকে একটু দেখাচ্ছি, এখান থেকে পড়েন, যেখান থেকে জিম থেকে দেখাচ্ছে, জিম থেকে পড়েন। জিম যাবার যা, জিম জে জি, জিম পেস জু, যা জি জু। হুম, সিন যাবার সা, সিন জে সি, সিন পেস সু, সা সি সু। আইন যাবার আ, আইন জে ই, আইন পেস উ, আ ই উ। হুম, দ যাবার দা, দ জে দি, দ পেস দু, দা দি দু। আপনি দাল কোথায় পেলেন বলেন। জি, ওটা তো আইন। দ দ দ দি। আচ্ছা, এটা জি, আপনি, ইয়াটাকে আইন বল। আমি ওইটাই বলছি, আইন বললো, হ্যাঁ। আমি আইন কোথায় পেলেন আপনি এখানে, আর দাল কোথায় পেলেন, ভালো ও করে দেখেন। আইন বললাম, ইয়া ওটা ইয়া ইয়া, ইয়া, সরি জি সরি, জি, ওটা ইয়া। বলেন। ইয়া যাবার ইয়া জের ই, ইয়া পেস ইউ, হুম, ইয়া ইউ। সুন্দর। তারপরে দ দ দল যাবার দ, আচ্ছা, দাল দল না, জের এটা দি, এটা এটা দল এটা- পেস শুনেন এটা ওয়াদ, সদ ওয়াদ, সদ ওয়াদ, সদ না, সদ ওয়াদ। সদ হুম, জদ। ওয়াদ যাবার ওয়া, এইভাবে বলেন। জজ যাবার জ, হুম, জজ জের জি, জজ পেস জু, জ জি জু। হুম, সুন্দর হয়েছে, বাস আজকের জন্য যথেষ্ট, অনেকজনকে ধরেছি আমি, তারপরে সকলকে ধরার আমার সম্ভব হয়নি, দুঃখিত। তারপর ইনশাল্লাহ আমরা এইভাবেই চেষ্টা করব, প্রায় আপনাদেরকে কমপক্ষে হলে 10-12 জন 15 জন করে ধরবো আমরা পড়া, পালি পালি করে। আজকে যারা বললেন, আগামীকালকে হয়তো আবার ধরলে, বাকি যারা চান্স পানি তারা আগে বলবেন, এভাবে আমরা চেষ্টা করে যাব ইনশাল্লাহ। আশা করছি আপনারা খুব সুন্দরভাবে পড়ছেন, আমাকে খুব ভালো লাগলো আপনাদের পড়া শুনে, যে আপনারা পারছেন, খুব ভালো লাগছে। আর আমরা যে শেখাতে পারছি, এটার জন্য আরও গর্বিত মনে করছি নিজেকে, যে সত্যিই শেখাতে পারছি, অনলাইনের মাধ্যমে যে কোরআন শেখা যায়, তার এটা একটা উদাহরণ। চলেন, আজকের আমরা পড়া, যেটা পড়াবো আপনাদেরকে, আজকের পড়া আমি বলে দিচ্ছি, আজকের পড়া আপনাদেরকে যেটা বোঝাবো, সেটা দেখি স্ক্রিন শেয়ার করে আমি, লক্ষ্য করবেন, স্ক্রিন দেখা যাচ্ছে, বলবেন। জি দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যদি যায়, আমাদের আজকে পড়া হবে তানবিন। আজকে কি সম্পর্কে পড়াবো বলেন? তানবিন। তানবিন কাকে বলে? আমাদের তানবিন হচ্ছে, আজকে পড়াবো আমরা, বলছি আপনারা ভয়েস অফ করেন, এবার আমরা পড়াতে লেগেছি, মানে ভয়েস অফ করেন, পড়াচ্ছি, এবার শুধু বুঝবেন আপনারা। তানবিন, তাহলে আপনারা ভয়েসটা অফ করেন প্লিজ। 1 2,
দুই জাবার, দুই জের এবং দুই পেশ। আমি তিনটা লিখেছি কিন্তু, দুই জাবার, দুই জের এবং দুই পেশ। এই তিনটাকে একসঙ্গে তানবিন বলে। দুই জাবার, দুই জের, দুই পেশ। আমি বাংলাতেও লিখে দিচ্ছি, দুই জাবার, একটু আমরা যখনই কোনো হারফের ওপরে দুইটা করে দেখব তখন ওইটাকে আমরা দুই জাবার বলছি। সেম যদি দুটো জের দেখি, মানে দুইটা নিচে দাগ দেখি, ওটাকে দুটো জের বলছি আমরা। আর ওপরে যদি একটা পেশ এবং উল্টো তালা হয়ে থাকে, ওইটাকে দুইটা পেশ বলি আমরা। দুই জাবার, দুই জের এবং দুই পেশকে এখানে কে লিখে দিচ্ছি আমি, তানবিন বলে। অনেকে তানবীর বলছেন, তানবীর না, তানবিন, তানবিন বলে। দুই জাবার, দুই জের এবং দুই পেশকে তানবিন বলে। তানবিনটার আসল কি? তানবিন আসলে কি? তানবিন আসলে হলো, দেখাচ্ছে আপনাদেরকে, এই যে তানবিন, এই তানবিনটার আসল যখনই দুইটা করে আসবে, দুইটার মানে একটা জাবার থাকলে জাবার, আর একটা জাবার অর্থ নুন সাকিন। ভালো করে বুঝবেন, আমি লিখে বুঝাচ্ছি। বা লিখলাম, বা, এই বায়ের ওপরে আমি দুইটা জাবার দিলাম, ইজিক্যাল টু, আমি ভেঙে লিখছি দেখবেন, বা লিখলাম আর একটা নুন সাকিন লিখলাম। একটা যখন জাবার ছিল, একটা জাবারের পরিবর্তে আমি একটা জাবার নিলাম। বোঝার চেষ্টা করুন, একটা জাবারের পরিবর্তে একটা জাবার নিলাম, আর একটা জাবারের জন্য নুন সাকিন। তাহলে কি হয়ে গেল? বানুন জাবার বান। কি হলো? বানুন জাবার বান। তো এই যে নুন সাকিন একটা চলে আসলো। আসলেই তানবিনের আসলটা ভেঙে লিখছি আমি, এটা আসলে আছে বানুন জাবার বান, আর ওইটাকে শর্ট ফর্মে লিখে আমরা ছোট্ট করে বলি বাদু জাবার বান। তাহলে আজকের পড়া কত সুন্দর, খুবই সুন্দর, ভেঙে বোঝাচ্ছে আপনাদেরকে। সেম আর একটা লিখছি আমি, দেখেন, এটা একটু কমা দিই, আর একটা অন্য কালারে লিখছি। বা দিলাম, একই জিনিস। এবার নিচে দুইটা দাগ দিছি, মানে দুই জের হয়ে গেল আমাদের। ইজিক্যাল টু, বা লিখে নুন সাকিন লিখব। এখনই বুঝালাম যে যখন দুই জের থাকবে, দুই জেরের মানে কি? একটা জেরে জের, আর একটা জেরের অর্থ হলো নুন সাকিন। তাহলে বা নুন জের বিন, একটা জের বায়ে জের বসিয়ে দিলাম, আর একটা জের নুন সাকিন নিয়ে আসলাম। তাহলে বা নুন জের বিন, বা দুজের বিন, একই জিনিস। সেম একইভাবে আমি লিখতে পারি এখানে দুপেশ। দুপেশটা আবার বা লিখলাম, বায়ের ওপরে যদি আমরা দুপেশ দিই, তাহলে ইজিক্যাল টু আমাদের কী হবে? সমান সমান বা চলে আসলো, আর বায়ের ওপরে একটা পেশ, তো পেশ আসবে একটা পেশ, আর একটা পেশের জন্য সেম একই ফর্মুলা, নুন সাকিন। তাহলে বা দুপেশ বুন সমান সমান বা নুন পেশ বুন। তাহলে আমাদের মেন পড়াটা কি? আসল পড়া হলো এটাই, যে তানবিনের আসল ভেঙে আমরা লিখতে গেলে যখনই দুইটা করে আসবে, দুইটা জাবার, দুইটা জের এবং দুইটা পেশ, দুই জাবারের যখনই আসবে, দুই জের যখনই আসবে, দুই পেশ যখনই আসবে, দুইটা করে আসলেই একটা করে ধরবো, যা আছে তাই। মানে দুই জাবার হলে একটা জাবার একটাই ধরবো, দুই জের হলে একটা জের ধরবো, দুই পেশ হলে একটা পেশ ধরবো, আর একটা করে যে বাকি থাকলো প্রত্যেকটা এক্সট্রা ওই একটা করে থাকলো, ওইটাকে নুন সাকিন ধরে নেবো। ক্লিয়ার? এখানে দেখিয়েছিলাম দুইটা জাবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, সাকিন বলতে বাংলায় এটা একটু বুঝিয়ে বলবেন? জি জি জি, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ভয় সম্পূর্ণ বলে দিচ্ছি। যদি আমাদের সাকিনের পড়া নেই, অনেক পরে আসবে, আমি আজকে এটা একটু বোঝাতে গিয়ে অ্যাডভান্স বুঝিয়ে ফেলেছি, তাও বলে দিচ্ছি। সাকিন বলতে জজমকে বলি আমরা, জজমকে আমরা সাকিন বলি। এই যে ছোটো করে একটা লিখা এখানে দেখছেন, এই যে নুনের উপরে এখানে ছোট্ট করে লিখেছি আমি, হলুদগুলো মার্ক করছি দেখবেন, এই হলুদ মার্ক করে দিয়েছি। এই ছোট ছোট দেখছেন তো, শুরু করে পেশের মতো, পেশ হবে এরকম একটু বড়, কিন্তু ছোট করে যখন লিখি আমরা ওটাকে বলি জজম। দুটা নাম, ওটাকে জজম বলি, আবার সাকিন, দুইটা নাম। তো আজকে বেশি ডিটেলসে যাবো না, ওই ব্যাপারে পরে পড়াবো, আমরা মেন পড়াটার দিকে ফলো করি। তাহলে তানবিন বলতে দুইটা করে তানবিন হয়ে যাবে, আর হারকাত মানে একটা করে হলে হারকাত হবে। তাহলে একটা যাবার, একটা জের, একটা পেশকে হারকাত বলে, দুইটা যাবার, দুইটা জের এবং দুইটা পেশকে তানবিন বলে। সিম্পল কথা। তো তানবিনটা আসল কি? তানবিনটা আসল দুইটা করে আসছে, মানে একটাতে এক যাবার,
মানে 2 জাবারের জায়গায় 1 জাবার এবং একটা জাবারের পরিবর্তে নুন সাকিন। অনুরূপভাবে 2টা জের, এই 2টা জেরে মানে একটা জের হবে এবং একটা জেরের জন্য নুন সাকিন। মানে প্রত্যেকটা এক্সট্রা যে একটা থাকছে ওই এক্সট্রা একটার জন্য নুন সাকিন লাগাবেন, শুধু নুন সাকিন। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা বইয়ের দিকে যাব, বইয়ের পড়ার দিকে। বইয়ের আপনাদেরকে পড়া দেবো, এই পড়াটা বুঝে যাবেন। হ্যাঁ, এইখানে দেখেন মিম, এই যে মিম আছে, মিমের পরে 2 জাবার আছে কিন্তু আলিফ আছে একটা। আমি নিচে লিখে বুঝাচ্ছি, এই মিম নিয়ে একটা আলিফ, আবার 2 জাবার আছে। তো 2 জাবার যদি থাকে তো আমরা পড়ব মিম আলিফ 2 জাবার ম্যান। অ্যাকচুয়ালি সত্যি বলতে মিম আলিফ থাকার পরেও মিম আলিফ 2 জাবার মান বলে টানতে পারবেন না। আবার বলি, 2 জাবারের পরে যে আলিফ আছে এই আলিফটার কোনো ভ্যালু নেই এখন, এটার কোনো ভ্যালু নেই। হ্যাঁ, এই আলিফটার কোনো এখন ভ্যালু নেই। তাহলে আমরা মিম আলিফ 2 জাবার মান বলে টানতে পারি না। এখানে বলবো মিম 2 জাবার মান অথবা মিম আলিফ 2 জাবার মান। আপনি যেটাই পড়েন, মিম আলিফ দিয়েও যদি পড়েন এবং মিম 2 জাবার শুধু পড়েন, একই উচ্চারণ হবে, মান মান। মিম 2 জাবার মান, আবার মিম আলিফ 2 জাবার মান। তাহলে কি পড়বো এখন? তাহলে আপনি দুটোর মধ্যে যে কোনো একটা পড়তে পারেন, কিন্তু উত্তম হবে আলিফ যেহেতু আছে লাগানো, তাহলে আলিফ দিয়ে যদি পড়েন তাহলে আলিফের উচ্চারণটা হয়ে যাচ্ছে। তার মানে ক্লিয়ার থাকছে এটা যে আপনি বুঝতে পারছেন প্রত্যেকটা হরফ কী কী আছে। তাহলে আমরা আলিফ দিয়ে পড়ে বলবো মিম আলিফ 2 জাবার মান। হ্যাঁ, আমি জানছি আলিফটা উচ্চারণ হচ্ছে না, তারপরেও মানে কোনো টানটুন কিছু আসছে না, তারপরে আমরা এইভাবে পড়বো। কেন? যেহেতু আলিফটা এখানে লেগে আছে, আলিফটা বলার জন্য। মিম আলিফ 2 জাবার মান, মিম আলিফ 2 জাবার মান। তারপরেরটা দেখেন, এইটা বইয়ে লক্ষ্য করেন, নিচে লিখছি আমি সেমভাবে লিখছি, এই যে লিখে দিলাম এটা মিম, নিচে 2টা দাগ দিলাম। তাহলে কী হলো এখানে? মিম 2 জের মিন, মিম 2 জের মিন। তার মানে আমি আগে যেমন দেখিয়েছিলাম এটাকে ভেঙে লিখি, মিম লিখলাম, 2টা জেরের জন্য একটা জের দিলাম, আর একটা জেরের জন্য নুন সাকিন দিলাম। দেখেন মিম নুন জের মিন। সেম অনুরূপভাবে পরপর লিখে লিখে দেখাচ্ছি আপনাদেরকে আমি। মিম 2 পেশ মুন, এইভাবে আছে মিম আর 2 পেশ মুন ইজিক্যাল টু মিম, একটা মিম লিখলাম, 2টা পেশের জন্য একটা পেশ দিলাম, আর একটা পেশের জন্য নুন সাকিন দিলাম, মিম 2 পেশ মুন, মিম 2 পেশ মুন। তারপরে আসলো বা আলিফ 2 জাবার বান। ভালো করে লক্ষ্য করেন, বা আলিফ 2 জাবার বান ইজিক্যাল টু বানুন জাবার বান। সবাই বোঝাচ্ছে আমার। তারপরে 2 নম্বর লাইনটা লক্ষ্য করবেন, এই 2 নম্বর লাইনটা, এবার 2 নম্বর লাইনটা ওয়াও, ওয়া আলিফ 2 জাবার, আর সরি বা 2 জের বিন আছে বাকি, সরি ভুল হয়েছে, বা আছে আমার এখনও। তাহলে বা 2 জাবার বান হয়ে গেছে, তো বা 2 জের বিন পড়বো। এই যে বা 2 জের বিন ইজিক্যাল টু বানুন জের বিন। আচ্ছা, বাটাকে নিব না, কারণ বা আগে বুঝিয়েছি, ওপরে বুঝিয়েছি, বাটাকে নিব না বারবার। বাইয়ের জায়গায় অন্য হারফ নেবো আমরা, বাইরের হারফ আর নেবো না। বা বুঝালাম, অলরেডি ওপরে বোঝানো আছে। আমরা এই ওয়াওটাকে নিই এবার। ওয়াও আলিফ 2 জাবার 1, এই যে ওয়াও আর আলিফ 2 জাবার দিলাম, তাহলে ওয়াও আলিফ 2 জাবার 1, তা ওয়াও নুন জাবার 1 একই জিনিস। দেখেন আলিফ 2 জাবার 1 ইজিক্যাল টু ওয়াও নুন জাবার 1। সেম এটাকে দেখবো, ওয়াও 2 জের ভিন ভিন, ওয়াও 2 জের ভিন ইজিক্যাল টু ওয়াও নুন জের ভিন, একই জিনিস। সেম ওয়াও 2 পেশ উন ইজিক্যাল টু ওয়াও নুন পেশে উন, ওয়াও নুন পেশ সাকিন দিয়ে দিলাম। তাহলে এটা ক্লিয়ার। এবার ফা দিয়ে আসছি আমরা, ফা আলিফ 2 জাবার ফান অথবা ফা 2 জাবার ফান, যেটাই পড়েন। তো ইজিক্যাল টু কী হবে? ফানুন জাবার ফান। তারপরে ফা 2 জের ফিন, এই যে ফা 2 জের দিলাম ফিন ইজিক্যাল টু ফানুন জের ফিন। সেম ফা 2 পেশ ফুন। আমি একটু উপরে যাই, হ্যাঁ বইটা চলে গেল, তাও নিচে লিখেছি আমি। ফা 2 পেশ ফুন, এই যে ফা 2 পেশ ফুন ইজিক্যাল টু ফানুন পেশ ফুন, ফানুন পেশ ফুন। তারপরে আর কি আছে দেখিনি? হ্যাঁ, ফায়ের পরে আছে সালিফ, সালিফ 2 জাবার সান। এই সা দিলাম, সালিফ নিয়ে 2 জাবার সান ইজিক্যাল টু সানুন জাবার সান। সেম ওইভাবে সা 2 জের সিন ইজিক্যাল টু সানুন জের সিন। আর এইটা লাস্ট আমি আর করবো না। তারপরে সা 2 পেশ শুন, আর এইখানে ইজিক্যাল টু আমরা দেবো সানুন পেশ সুন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে বলছিলাম আজকের পড়া তানবিন, সেটা আসলে বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে যে
যখনই দুইটা করে পেশ, দুইটা করে জাবার, দুইটা করে জের থাকবে, ওই দুইটার জায়গাতে একটা করে জাবার জের পেশ তো আমরা নিয়ে নেবো, আর আরেকটা জাবার জের এবং পেশের পরিবর্তে আমরা নুন সাকিন লাগিয়ে দেবো। সহজ ব্যাপার, এতক্ষণ ধরে বুঝালাম। বা দু জাবার বান মানে বা নুন জাবার বান, মিম দু জাবার মান মানে মিম নুন জাবার মান, লাম দু জাবার লান অর্থাৎ লাম নুন জাবার লান, ফাদ দু জাবার ফান অর্থাৎ ফাদ নুন জাবার ফান। জেদ দিয়ে বলি বা দুজের বিন অর্থাৎ বা নুন জের বিন, তা দুজের তিন আসলে তা নুন জের তিন, তারপরে জিম দুজের জিন, জিম নুন জের জিন, সিন দুজের সিন, সিন নুন জের সিন, লাম দুজের লিন, লাম নুন জের লিন, মিম দুজের মিন, মিম নুন জের মিন, একই জিনিস। আবার বলি, পেশ দিয়ে বলি এবার, হামজা দু পেশ ওন, হামজা নুন পেশ ওন, তা দু পেশ তোন, তা নুন পেশ তোন, হা দু পেশ হন, হা নুন পেশ হন, দাল দু পেশ দোন, দাল নুন পেশ দোন, জাল দু পেশ জোন, জাল নুন পেশ জোন, সিন দু পেশ সোন, সিন নুন পেশ সোন। এতগুলো বলে 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 আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি এটাই, যে আসলে দুপেশ মানে একটা নুন সাকিন আছে, আসলে দুই যাবার মানে একটা নুন সাকিন আছে, আর দুই জের অর্থাৎ একটা নুন সাকিন লুকায়িত আছে। তাহলে কি বুঝলাম? চলেন আমি বাংলাটা লিখে দিই, এখানে শেষ লিখে দিই। অতএব দুই জাবার, দুই জাবার ব্যারাকেটে আমি দিচ্ছি, এইটাকে বলে দুই জাবার, তারপরে দুই জের ব্যারাকেটে দিলাম, এটাকে আমরা দুই জের বলছি, ও দুই পেশ ব্যারাকেটে দিয়ে আমরা এটাকে দুই পেশ বলছি। তাহলে এই তিনটাকে কে একসঙ্গে তানবিন বলে। তাহলে আমরা এখানে পেলাম যে দুই জাবার, দুই জের এবং দুই পেশকে একসঙ্গে তানবিন বলে, মানে এইগুলোর নামই হলো তানবিন। 2 নাম্বার আমরা লিখব পয়েন্ট। যখনই দুই জাবার আসবে, দুই জাবার অর্থাৎ একটা জাবার এর সঙ্গে দ্বিতীয় দ্বিতীয় জাবারটা নুন সাকিন, নুন সাকিন ব্যারাকেটে দিচ্ছি, নুন সাকিন হবে। যেমন বা দু জাবার বান সমান বানুন জাবার বান। ওইভাবেই দুই জের অর্থ হলো একটা জের এর সঙ্গে দ্বিতীয় জেরটা নুন সাকিন হবে। যেমন বা দুজের বিন ইজ ইকুয়াল টু বা নুনজের বিন। লাস্টে 3 নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এখানে, যে দুই পেশ এর অর্থ
হলো একটা পেশের সঙ্গে একটা নুন সাকিন। আচ্ছা, আমার লেখাটা কি আপনারা বুঝতে পাচ্ছেন নাকি বোঝা যাচ্ছে না? কোন একজন বলিয়েন তো ভাষণ করে। বুঝতে পারছি। বোঝা যাচ্ছে? মানে আসলে আমার বাংলা লেখা অতটা ভালো না, দ্বিতীয় কথা হচ্ছে আমি একটু তাড়াতাড়ি লিখছি তো, একটু আমার ভালো হবে, তবে বুঝতে বোঝা পারছি যাচ্ছে এইটুকু বলবো। হ্যাঁ, নুন সাকিন, একটা পেশের সঙ্গে একটা নুন সাকিন হবে, মানে একটু ভালো করে লিখলে হয়তো আর একটু ভালো করে লিখতে পারবো, কিন্তু তাড়াতাড়ি করছি এই জন্য একটু লেখাটা। আচ্ছা, নুন হুজুর, সাকিনটা বলছেন, ওটা এটাকে একটু বললে হতো। জি, দুই রকম তাকবীর কি? আচ্ছা আমি এটা লিখে দিই, তারপর আমি কথা বলছি, আপনার সুযোগ দেবো আপনাদের ইনশাল্লাহ। ভয়েসটা একটু অফ করে নেবার, আমি লিখে দিই, মানে এক ধ্যানে লিখলে পুরো ক্লিয়ার লিখতে পারবো। তাহলে নুন সেকেন্ড হবে যেমন যেমন বা দুপেশ বুন ইজুকাল টু বা নুন পেশ বুন। অতএব তানবিন মানে সর্বদাই একটা নুন সাকিন পাওয়া যাবে। ক্লিয়ার? এবার নুন সাকিন কাকে বলে এটা আমি লিখে দিচ্ছি এখানে। আপনারা বারবার প্রশ্ন করছেন যে নুন সাকিন কাকে বলে। নুন সাকিন অর্থ নুন এর উপর একটা যজম। এটাকে নুনের উপর একটা যজম। এখানে এটা হলো যজম বা শাকিন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে যজম আর শাকিন একই নাম। ছোট্ট করে আমরা যে একটা চিহ্ন দেখতে পাচ্ছি এরকম, এই যে এরকম, এটাকে আমরা যজম বলি আর এটাকে শাকিন বলি। আর আরবিতে আর এক রকমভাবে আসে, আর এক রকম এরকম আসে ছোটো করে, আবার এরকমভাবে আসে ছোটো চিহ্ন, এটাকে যজমও বলে শাকিন বলে। আমরা নেক্সট যখন ওই পড়াতে যাব তখন আমরা ক্লিয়ারলি বুঝে যাব। তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি তানবিন বুঝালাম এবং তানবিনের পড়াটা আপনাদেরকে দিয়ে দিলাম। এই পড়াটা বাড়ি থেকে আপনাদেরকে করে আসতে হবে। আমি পড়াটা বলে দিচ্ছি একবার, পড়ে দেওয়ার পরে আপনারা বাড়ি থেকে এটা করে আসবেন এবং আমি গ্রুপেও দিয়ে দেবো এটা পড়া করার জন্য। এই পড়াটা দিয়ে দেবো ইনশাল্লাহ, সবকটা করে আসবেন। আমার সঙ্গে সঙ্গে সবাই একবার বলবেন নি, আপনাদের ভয়েস অন করাবো ইনশাল্লাহ। ভয়েস অফ করে আপনারা বলেন আমার সঙ্গে, ভয়েস অফ করে বলবেন। হ্যাঁ, এটা আচ্ছা বড় করে এটাকে, এটা বড় না করলে আবার হবে না। এটা আমি বড় করে দিই, তারপরে আপনাদের পড়া দেব। তাহলে এবার কি করব, তাহলে এবার আমি বড় করে পড়াটা দিই। এই স্ক্রিন শেয়ারটা আমি সরাচ্ছি। এই স্ক্রিন শেয়ারটা সরালাম এবং এটা দেখতে পাচ্ছেন কি একজন কনফার্ম করুন, তবে আমি পড়াতে লাগবো। যদি আসে আপনাদের সামনে তাহলে জানাবেন।
জি হুজুর দেখ জি হুজুর দেখা আছে। যাচ্ছে। দেখা যাচ্ছে তো ক্লিয়ার বড়? জি দেখা যাচ্ছে। জি আচ্ছা, এবার আমি পড়ছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন, কিন্তু ভয়েস অফ করে পড়বেন যাতে কারো বিরক্তবোধ না হয়। পরপর পড়ে যাচ্ছি। মিম আলিফ দুজাবার মান, মিম দুজের মিন, মিম দু পেশ মুন, মান মিন মুন, যেভাবে পড়ছে এভাবে পড়ে আসবেন। বা দুজাবার বান, আবার বা আলিফ দুজাবার বানও পড়তে পারবেন, দুটো আমি বলে দিচ্ছি, বারবার বলবো না আর। বা দুজাবার বান, বা দুজের বিন, বা দু পেশ বুন, বান বিন বুন, ওয়াও আলিফ দুজাবার ওয়ান, ওয়াও দুজের বিন, ওয়াও দু পেশ উন, ওয়ান উইন উন, ফা দু জাবার ফান, ফা দু জের ফিন, ফা দু পেশ ফুন, ফান ফিন ফুন, সা আলিফ দু জাবার সান, সা দু জের সিন, সা দু পেশ সুন, সান সিন সুন, জাল দু জাবার জান, জাল দু জের দিন, জাল দু পেশ জুন, জান জিন জুন। তারপরে আছে য আলিফ দু জাবার জন, য দু জের দিন, য দু পেশ জুন, জন দিন জুন, জা আলিফ দু জাবার জান, জা দু জের জিন, জা দু পেশ জুন, জান জিন জুন। আচ্ছা, এটা এটা হলো। এবার পরের পৃষ্ঠাটা আপনারা দেখতে পাবেন না মনে হয়, আমি এখানে আপলোড, দেখতে পাচ্ছেন কি পরের পৃষ্ঠা? জি দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ, ছোট করা আছে। না বড় করছি আমি, অসুবিধা নাই, বড় করে দিচ্ছি, বড় হ্যাঁ হয়েছে এবার। দেখা যাচ্ছে। হুজুর দেখেন, ডালের সঙ্গে এখানে ইয়াটা কেন যোগ হয়েছে? হ্যাঁ, ওটা হচ্ছে লিখার সময়, লিখা যে স্পেলিং এটা বানান দিয়েছে, হ্যাঁ, কিন্তু ওটা দালের সঙ্গে ইয়া যুক্ত হলেও ওটা উচ্চারণে আসবে না, উচ্চারণে আসবে না। অনেক সময় বাংলা লেখাতে, ইংলিশ লেখাতেও কিছু কিছু আসে সাইলেন্ট থাকে, উজ্জ্ব থাকে। যেমন আমরা সাইকোলজি পড়ি, সাইকোলজি পি দিয়ে শুরু হচ্ছে, পিটা আমাদের সাইলেন্ট থাকে, পিটাকে আমরা কিন্তু ফাইকোলজি বা এরকম কিছু পড়ি না, আমরা সাইকোলজি পড়ছি, পিএস ওয়াই বাড়ি থাকছে। তো এইরকমভাবে বাংলাতে অনেক কিছু পাবেন যেগুলো বানান আছে কিন্তু উচ্চারণ হয় না। অনুরূপভাবে আরবিতেও অনেক সময় ইয়া আলিফ এগুলো থাকে কিন্তু আলিফ এবং ইয়ার উচ্চারণ হয় না। তো এই ক্ষেত্রে জালের পরে ইয়া আছে একটা, দেখেন জালিয়া দুজাবার, জায়ান এমনি করা যাবে না, জাল দুজাবার জান, বা ইয়া থাকলেও জাল দুজাবার বা জালিয়া দুজাবার জানি হবে। যেমন এখানে জাল আলিফ দুজাবার বলছিলাম, জান আলিফটা উচ্চারণ হচ্ছে না। এবার কীভাবে বুঝবেন হচ্ছে না, এটা একটা প্রশ্ন হতে পারে যে আমি কিভাবে জানবো যেটা উচ্চারণ হয় না। সেটা হচ্ছে আপনাদেরকে পরে নেক্সট পড়াতে যখন পড়াবো তখন বুঝিয়ে দেবো যে আলিফ যদি থাকে তাহলে এক আলিফ টান হয়ে পড়তে হয় আমাদেরকে, বা আলিফ জাবার, বা মিম আলিফ জাবার মা, এটা মাদের পড়ায় আসবো। তাহলে যদি এখানে আলিফটা উচ্চারণ হয় তাহলে তো টান দিয়ে পড়তে হবে আমাদেরকে, সিন আলিফ দু জাবার সান, এমনি করে পড়তে হবে। জি, কিন্তু আমরা এভাবে পড়ি না, তার মানে আলিফের উচ্চারণটা হয় না। এটা ডিটেলসে বোঝাও পরের পড়ায়। তো আপনি যে প্রশ্নটা করলেন এটা উত্তর দিলাম, আশা করি বুঝতে পারছেন। এটা আমাদের লিখাতে আসবে, রসমুল খাত বলা হচ্ছে এটাকে, কিন্তু পড়ার সময় আমাদের এই এই পজিশনে পড়বো না, এই জায়গাটায় আমরা জাল দু জাবার জান পড়বো ডাইরেক্ট। আচ্ছা, তটা পড়ি আবার। তলিব দু জাবার তন, ত দুজের তিন, ত দু পেশ তুন, তন সিনতে পড়তে হবে না, ভুল বলেছি আমি, মিস্টেক করেছি নাকি সিন থেকে পড়বো তো। সিন্ধু জাবার সান, সিন্ধু জের সিন, সিন্ধু পেশ শুন, সান সিন শুন, সদ আলিফ দু জাবার সন, সদ দু জের সিন, সদ দু পেশ শুন, সন সিন শুন, তা দু জাবারের তেন, ছোটো তা এটা গোলতা, তা দু জের তিন, তা দু পেশ তুন, তেন তিন তুন, দাল দু জাবারের দান, দাল দু জের দিন, দাল দু পেশ দুন, দান দিন দুন, ত দু জাবার তন, ত দু জের তিন, ত দু পেশ তুন, তন তিন তুন, র দু জাবার রন, র দু জের রিন, র দু পেশ রুন, রন রিন রুন, নুন দু জাবার নান, নুন দু জের নিন, নুন দু পেশ নুন, নান নিন নুন, লাম দু জাবারে লান। আচ্ছা, এটা লাম আলিফ আছে কিন্তু এখানে, হ্যাঁ এটা লাম আলিফ, তো আমরা ডাইরেক্ট লাম দিয়ে বলি। লাম দু জাবারে লান, লাম দু জের লিন, লাম দু পেশ লুন, লান লিন লুন। তো এই হচ্ছে আমাদের পড়া। আর ইয়া দিয়েছে কি দেখি না, ইয়া দেয়নি, প্রয়োজন নেই। এখানে হামজা দিয়েছে, এটা আর একটা পৃষ্ঠা, যথেষ্ট, ঠিক আছে, আমরা যা পড়ে নিয়েছি মোটামুটি যথেষ্ট এখানে পর্যন্ত পড়া। তারপর জদ্দু জাবাস জন, জদ্দু যেটা গোটাই আছে, পুরো পড়াটা আপনাদেরকে দেবো আমি, ইয়া পর্যন্ত একবারে, মানে একটু দেবো না, ইয়া পর্যন্ত দিয়ে দেবো। তো আমি তাও পড়ে দিচ্ছি আপনাদেরকে, এইটা একটু আছে তো এটা পড়ে দিই। জদ থেকে লাম পর্যন্ত হলো জদ্দু জাবারো দন, জদ্দু জেরুদ্দিন, জদ্দু পেশ জোন, দন দিন দুন, ইয়া দু জাবার ইয়ান, ইয়া দু জরিন,
ইয়া দু পেশ ইউন, ইয়ান ইন ইউন, শিন দু জাবার শান, বড় শিন এটা, 3টা নুক্তা আছে দেখবেন, শিন দু জের শিন, শিন দু পেশ শুন, শান শিন শুন, জিম দু জাবার জান, জিম দু জের জিন, জিম দু পেশ জুন, জান জিন জুন, ক্যাপ দু জাবার কান, এটা কফ না কিন্তু এটা কাফ, এটাই ডিফারেন্স করতে হবে আমাদেরকে। ক্যাপ দু জের কিন, ক্যাপ দু পেশ কোন, কান কিন কোন। এবার পড়েন কফ, কফ দু জাবার কন, কফ দু জের কিন, কফ দু পেশ কোন, কন কিন কোন। খ দু জাবার খন, খ দু জের কিন, খ দু পেশ খুন, খন খিন খুন। গইন দু জাবার গন, গইন দু জের গিন, গইন দু পেশ গুন, গন গিন গুন। হা দু জাবার হান, বড় হা, হা দু জের হিন, হা দু পেশ হন, হান হিন হুন। আইন দু জাবার আন, আইন দু জের আইন, আইন দু পেশ অন, আন আইন অন। হা দু জাবার হান, হা দু জের হিন, হা দু পেশ হুন, হান হিন হুন। হামজা দু জাবার আন, হামজা দু জের ইন, হামজা দু পেশ উন, আন ইন উন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে সামনে পুরো পড়াটা পড়ে দিয়েছি কিন্তু, এবং এই 2 পৃষ্ঠা আপনাদেরকে দেবো, এখান থেকে পড়া করে আসবেন, 2 জাবারটা হার কাটটা নিচে তানবিনটা পড়ে আসবেন, উপরে এইটুকু পড়বেন না, নিচের এখান থেকে, এবং 2য় পৃষ্ঠায় পুরো পৃষ্ঠাটা এটা, এই 2টো পৃষ্ঠা আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। আজকে আপনাদের সামনে পুরো পড়াটা পড়ে শোনালাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকের পড়া। তারপরে আপনাদেরকে সুযোগ দিচ্ছি, কারো কিছু এবার বলার থাকলে বলতে পারেন, আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। হুজুর, যে পৃষ্ঠাটা আপনি পড়া দিলেন, কেবল দালের সঙ্গেই আপনার যেই ইয়াটা আছে, কেবল দালের সঙ্গে আছে, বাকি সবগুলোতে আলিফ যোগ আছে। সবগুলোতে আলিফ আছে আর ইয়া আছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে জাবাদ দিয়ে কখনো আলিফও দিয়েছে এবং ইয়াও দিয়েছে, দুটোই দেখিয়েছে এখানে, যে এই দুটো পড়া হয় না, একবার আলিফ দিয়েছে একবার ইয়া দিয়েছে, এই দুটো উচ্চারণ হয় না মাঝে মাঝে, এইরকম অবস্থায় যদি আসে উচ্চারণ হবে না, এই দুটো এখানে দেখিয়েছে এভাবে। তো এমন কিছু না, পড়তে পড়তে তারা বুঝে যাবেন, অ্যাকচুয়ালি জেনেই যাবেন, যখন আমরা পড়বো অটোমেটিক বুঝতে পেরে যাবো যে এই দুটো উচ্চারণ এই অবস্থাতে হয় না, মানে তানবিনের জায়গাতে, তানবিনের জায়গাতে ডাইরেক্টলি যদি বাদুজের বিন থাকে, ওইখানে একটা ইয়া থেকে যায়, তো তাও আমরা বিনই পড়বো, আলিফ থাকুক বা ইয়া থাকুক অথবা পেশ যেটাই থাকুক, দুজের থাকলে বিনই পড়বো। বুঝতে পারছেন আশা করছি। একটা জিনিস জানতে চাই, হ্যাঁ বলেন। আচ্ছা, ছোট তা আর ওই তা, এই দুটোর মধ্যে তফাৎটা কি? এই যে ছোট তা গোল মতো ছোট তা গোলতার মধ্যে তফাৎ কি, এই তফাৎটা বুঝতে গেলে গ্রামার অনেক কিছু বুঝতে হবে। আমরা শর্টকাটে ছোটোভাবে 1-2টা আমরা মানে এইটা ডিফারেন্সটা জেনে নিই। একটা, এটা লম্বা তা, ওটাকে গোলতা ছোটতা বলি আমরা। হায়ে হত্যি হায়ে হি এইভাবে নাম আপনাদের বলে ক্রিটিক্যাল করতে চাচ্ছি না, নতুন করে মানে এগুলো বেশি মুখস্থ করাবার চাইতে মেন পড়াটা মুখস্থ করাবো আপনাদেরকে। এখন কোন তায়ের কী নাম, কোন জিমের কী নাম, এইগুলো আমরা নাম মুখস্থ করি, কোনো প্রয়োজন নেই, আমরা সহজ ভাষায় জানবো, বাঙালি মানুষ আমরা সহজভাবে বুঝবো। একটা লম্বা তা বা বড় তা বলবো এটাকে, আর একটা ছোট তা বা গোলতা, শর্টকাটে বুঝে রাখেন। তো ছোট তা বা গোলতা, এটা লিখার আকৃতি তো জানেন আপনারা কেমন আছে, আর লম্বা তা লিখার আকৃতি আপনারা দেখেই চিনে যাবেন। পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে লম্বা তাতে গ্রামারভাবে যদি যান, লম্বা তা আসার পরে আমরা কিন্তু লাস্টে ওয়াকফ করলে থামলেও কিন্তু তায়ের উচ্চারণ হবে। যেমন উদাহরণ দিয়ে বলি, বাতা যাবার বাত, বড় তা দিয়ে যদি বলি বাতা যাবার বাত বাত, কিন্তু ছোট তা বা গোলতা আমরা যখন পড়তে পড়তে ওয়াকফ করবো বা থেমে যাব, ওই সময় কিন্তু গোলতাটা হ্যাঁ হয়ে যায়। তাহলে বাত আর তা আছে, কিন্তু যেমন ওয়াকফ করতেন বাহ বাহ এরকম বলবো, এটা হচ্ছে সিস্টেম। যেমন একটা সূরা বলি আপনাদেরকে, আল কারিআতু মাল কারিআ। আপনার মাইকে আওয়াজ আসছে, আওয়াকার আপনি একবার ভয়েস অফ করেন প্লিজ। আল কারিআতু বিসমিল্লাহির রহমানির রহিম, একটা সূরা পড়ছি আমি, সূরাতুল কারিআ। এর আছে আল কারিআতু মাল কারিআতু, এর তু আছে হ্যাঁ, কিন্তু আমরা যখনই থামবো তখন এইভাবে পড়ি আমরা, আল কারিআ মাল কারিআ। কি বুঝলাম তাহলে? এইখানে যে গোলতা বা ছোটতা ছিল, এই তা কিন্তু হা উচ্চারণ হয়ে গেল। তো এটা হলো একটা নিয়ম, আর গ্রামারে আরও নিয়ম আছে। এই গোলতা বা ছোট তা, এটা হচ্ছে মুয়ান্নাসের বা মেয়েদের কি বলবো জেন্ডার হয়, আমাদের জেন্ডার ফেমিনাইন ম্যাসকুলাইন জেন্ডারগুলো আমাদের হয়, মেল ফিমেল হয়তো। তো গ্রামারের ভাষায় ফিমেলের জন্য, অর্থাৎ আমরা আরবিতে মুয়ান্নাস বলি, মুয়ান্নাসের জন্য ফিমেলের জন্য এই গোলতা ব্যবহার হয়। যে কোনো শব্দের শেষে যদি গোলতা চলে আসে তাহলে ওই শব্দটা মুয়ান্নাস হয়ে যায়, অর্থাৎ ফিমেল হয়ে যায়। বুঝতে পারছেন? এগুলো অনেকগুলো কারণ আছে। তো আমরা এই কোরআন পড়ার ভাষাতে এতটুকুনি জানবো,
লম্বাতা থাকলে শেষে থামলেও তায়ের উচ্চারণ হবে, হা হবে না। গোলতা থাকলে আমরা গোলতাটা হা করে ফেলবো। আর আপনারা এবার একটু আপনারা বলেন যে আমরা যে অনলাইনে পড়াচ্ছি, তো অনলাইনে পড়াতে আপনারা কেমন কমফোর্টেবল বোধ করছেন বলেন? আপনারা পড়া শিখতে পারছি বা হচ্ছে বা পারবো এমন কিছু লাগছে নাকি পারা যাবে না, শিখে যাবে না? একটু আপনাদের আজকে আমাদেরকে একটু মতামত দেন, বলেন। পারবো ইনশাল্লাহ। ভালো হচ্ছে হুজুর, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শিখার জন্য। অনলাইনে যেভাবে আমরা ক্লাস করছি, আমাদের ক্লাস করতে আপনাদের কেমন লাগছে? যে আপনাদের খুব ভালো ফিডব্যাক লাগছে। জানাবেন। খুব ভালো লাগছে হুজুর, খুব ভালো লাগছে। অনলাইনে যে এত সুন্দর পড়া হয় এই প্রথম জানতে পারলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা এটাই জানতে চাইছি যে এটা হুজুর, এটা হুজুর খুব সুন্দরভাবে বুঝতে পারলাম, এবং আপনার প্রত্যেকটা টেকনিক এতই সুন্দর আল্লাহ পাক দিয়েছে, এটা আমরা অন্তত খুব শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া এটা। এবং আমি আপনাদেরকে বলেছি, আমি আপনাদেরকে খুব দ্রুত তাড়াতাড়ি কোরআনের যত রুলস নিয়মগুলো আছে একদম সুন্দরভাবে মজার ছলে সুন্দরভাবে ভালোভাবে আমরা বুঝবো, একজন আরেকজনের সঙ্গে একসঙ্গে সাথ দিয়ে আমরা বুঝবো এবং ভালো করে বুঝতে পারবো। আমি আপনাদেরকে আগেই বলেছি ইনশাআল্লাহ আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আর এই জন্য আপনাদেরকে আমি ফিডব্যাক বারবার জানতে চাইছি যে যদি আমার পড়াতে আপনাদের অসুবিধা হয় বা বুঝতে পারছেন না বা অনেক সময় অস্পষ্ট হচ্ছে বা আমি বুঝাতে পারছি না, তাহলে অবশ্যই আপনারা সঙ্গে সঙ্গে বলে ফেলবেন, আপনাদেরকে জানতে চাইছি। তাহলে আমি আবার ঘুরিয়ে বুঝাবো বা আমার বোঝানোর টেকনিক চেঞ্জ করব। আমি আপনাদেরকে চেষ্টা করছি যথেষ্ট বোঝাবার মতো। যে আমরা যে ফিজিক্যালি ছোটোবেলায় পড়েছি ইমাম সাহেবদের কাছে মসজিদে গিয়ে বসে বসে, ওইটা পড়ার এটা পড়ার মধ্যে আমাদেরকে মনে হচ্ছে যে ওইটা পড়ার থেকে এটা কিছু কম বা কম শিখতে পারছি, এমন কিছু মনে হচ্ছে কি? না হুজুর, বেশ শিখতে না, পারছি। আলহামদুলিল্লাহ, এইটাই জানছি যে আমাদের অনলাইনে পড়ার পরেও একজন যে কোরআন শিখতে পারে, আপনারা কি বলবেন এটা ঠিক কিনা? অনলাইনে শিখেও যে কোরআনটা শেখা যায় এরকম আপনাদের মনে হচ্ছে কিনা? কোনো অংশে কম নাই, সুন্দর আলহামদুলিল্লাহ, হচ্ছে। জি একদম, আমরা ওইটাই আপনাদেরকে চাইছি। কেন যে অনলাইনটা আমরা পড়লে কত সুন্দর নিজে যাই বসে পড়ছি, ঠিক আছে, কিন্তু এই যে আপনার সামনে আপনারা আমাকে দেখে পড়ছেন, যেভাবে ইমাম সাহেবের কাছে হুজুরের কাছে গিয়ে আপনারা প্র্যাকটিক্যালি ফিজিক্যালি পড়েছেন, ওইভাবে আমাকেও দেখতে পাচ্ছেন। আবার বোর্ডে হুজুররা যে বুঝিয়েছে, অনেক সময় পিছনে স্টুডেন্টরা বসে থাকে, পিছন থেকে অতটা ধ্যান দেয় না, দেখতে পায় না, অনেক কিছু প্রবলেম হয়। কিন্তু অনলাইনে এমন একটা আপনার চোখের সামনে বড় করে দেখা যাচ্ছে, সব কি সুন্দর লিখে লিখে বুঝাচ্ছি, স্পষ্ট হাইলাইট করছি, দাগ দিচ্ছি, ক্লিয়ার। মানে আমি মনে করি এটা আরও বেশি সুবিধা এবং আপনারা একজনকে প্রশ্ন করে জানতে পারছেন, ক্লিয়ারই পাচ্ছেন। এই জন্য আপনাদেরকে জানতে চাইছি যে এটা আমরা জানতে চাইলাম যে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ, আপনাদের ফিডব্যাক শুনে আমরা খুব খুশি, আর এইভাবে আপনাদেরকে শিখে যাবো ইনশাল্লাহ। শুধু আমাদেরকে একটু দোয়া করবেন, আপনারা দোয়ায় মনে রাখবেন যাতে আল্লাহ আমাদেরকে আরও ক্ষমতা দেন, মানুষদেরকে আরও ভালোভাবে কোরআন শেখাতে পারেন ইনশাল্লাহ। একটা জিনিস জানতে চাই, জি, এই দুই জবর দুই পেশ যে এটা বাংকে যেভাবে বুঝাচ্ছেন নুন সাকিন, এরকম কোরআন শরীফ পাবো নাকি? না, না না না, এই দুই এটা জবর কোরআন শরীফে পাবেন না ওইভাবে। আচ্ছা, আর একটা কথা বলি, আমরা কোরআন শরীফ বলবো না, হ্যাঁ? আমি মাঝে মাঝে বলেছি আপনাদেরকে ভুল ধরিয়ে দেবো একটু একটু করে, তো আজকে একটা আপনাদেরকে জানাচ্ছি। অনেকে বলেন কোরআন শরীফ কোরআন শরীফ কোরআন শরীফ বলেন, অনেকে মানে কি অধিকাংশ আমরা মুসলিমরা এটাই বলি, কিন্তু কোরআন শরীফ। আপনাদেরকে বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে আল কোরআনুল কারিমের কোথাও কোনো জায়গায় কোরআন শরীফ এই নামটি নেই, কোনো জায়গাতে নেই, না কোরআনে আছে না হাদিসে আছে, না কোনো কোথাও পাবেন না, স্যাটিসফাইড জায়গায় কোথাও পাবেন না। তারপরে আমরা কেন কোরআন শরীফ বলি? ওই যে হুজুরদের মুখে শুনেছি বা আমরা বাপ মায়ের কাছ থেকে দাদা দাদি গ্রাম পাড়া প্রতিবেশীর মুখ থেকে শুনে গেছি, তো কোরআন শরীফ আমরা ওটাই ধরে নিয়েছি। যদি এটা একটা মারাত্মক বড় ভুল, আমরা চেঞ্জ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নাম দিয়েছেন আল কোরআনুল কারীম, কোরআন মাজিদ। তাহলে আল্লাহর দেওয়ার নাম যেটা কোরআন মাজিদ, কোরআন কারীম, আমরা এইগুলো বলবো ইনশাল্লাহ আজকের পর থেকে। মানুষের দেওয়া বা আমাদের নাম রাখা শরীফ, এই শরীফ শরীফ বলে আমরা ডাকবো না। কেন? কোরআনে যেহেতু নাম দেয়নি, কোথাও কোথাও কোরআনেও বলা নেই, হাদিসেও বলা নেই, অতএব আমরা এটাকে কি বলে ডাকবো আজকের পর থেকে? যখনই বলবেন কোরআন মাজিদ, জি কোরআন মাজিদ বলবেন বা কোরআনুল কারীম বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গাতে এইভাবে বলছেন যে কোরআন ফি কোরআন ফি লাওহিম মাহফুজ, এখানে নাই, ওই অসামে জাতির বুরজাই সূরাতে আছে, দেখবেন শেষের দিকে একদম কোরআন মাজিদ, তা ফি লাওহিম মাহফুজ এখানে আছে, তা মাজিদ। এবং অনেক জায়গাতে মাজিদ শব্দটা এসছে এবং কোরআন কারীম এসছে, কিন্তু শরীফ কোথাও আসেনি। আজকের পর থেকে শরীফ বলার কোনো প্রয়োজন নেই, হুজুর বলুক আর আমাদের যেই বলুক, কোরআন শরীফ না বলে আমরা বলবো কোরআন মাজিদ, যেটা আল্লাহর দেওয়া নাম ইনশাআল্লাহ। হ্যাঁ, তা আপনি যেটা বলছিলেন এবার আমি আপনার উত্তরটা দিই। কোরআন মাজিদে বা কোরআনুল কারীমের মধ্যে